নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু গঙ্গা স্নান করা, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। আর আমার বেলুড়ে একটা মাসি আছে, সেই মাসিটাই হুজুরটা তুলেছিল, চল না একটু গঙ্গা স্নান করে আসি। তো তখন বললাম ঠিক আছে চলো যাব। আর ভাবলাম সেখানে আমরা কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কে যাচ্ছি, আমার বেলুড়ের মাসি, সে না আসলেই পারতো। তার তো বেলুড় মঠের পাশেই বাড়ি, আর বেলুড় মঠে স্নান করে পুজো দিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে সে বাড়ি চলেই যেতে পারতো। কিন্তু সে তার বোনদের সাথে মানে আমাদের সাথে যোগদান দেবে বলে আমাদের বেলুড় থেকে শ্রীরামপুরে আসছে। আর আমার ছোটো মাসি তো শ্রীরামপুরেই থাকে, আর আমরা তো শ্রীরামপুরেই থাকি। আমার বোনকে বলেছিলাম চল যাবি আমাদের সাথে, কিন্তু ওর কোনো যাওয়ার ইচ্ছা নেই, কোনো একটা সমস্যার কারণে যেতে পারবে না, তাই ওকে জোরও করিনি। তো বন্ধুরা, আমরা সবাই মিলে আজকে গঙ্গা স্নানে যাচ্ছি। তারপরে একটু ঠাকুর দেবতাকে পুজো দিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভালো লাগবে। তো মেয়ে নিয়ে বেরিয়ে পড়ছি। তারপর আমরা আমাদের বাড়ির সামনে থেকে টোটোতে উঠলাম। আমরা বললাম যে শ্রীরামপুরের রায়ঘাট যাব। তো ভাড়া নিল, যেহেতু ওপারে যাব তাই 20 টাকা করে নিল, মানে আমাদের 3 জনের 20 টাকা করে নিল, তাহলে মোট হলো 60 টাকা। তারপরে টোটো থেকে নেমেই গঙ্গার পাশেই আমরা একটা দোকানে ফুল আর বেলপাতা কিনতে গেলাম। চলে এলাম আমাদের শ্রীরামপুরের রায়ঘাটে। আমরা যখন আসলাম গঙ্গার ঘাটে তখন বাজে পুরো 11:30, আর তখন চলছে গঙ্গায় ভরপুর জোয়ার। আসলে জোয়ারের জলেই তো আমরা একটু স্নান করব। আমার মা কোনো রকম একটা শাড়ি পরে চলে এসেছে, কারণ এই শাড়ি পরেই মাকে তো স্নান করতে হবে। আমরা যেই ঘাটে এসেছি সেই ঘাটে কিন্তু ঠাকুরও বিসর্জন দেওয়া হয়। তবে একটা কথা তোমাদেরকে বলবো, আমার মেয়ে এই প্রথম এলো গঙ্গায় স্নান করতে, মানে বলতে পারো জীবনের ফার্স্ট। এর আগেও সমুদ্রে স্নান করেছে, বাট গঙ্গায় এই প্রথমবার। আর এদিকে দেখো সবাই জোয়ারের জলটা তুলছে, জোয়ারের জলই তো পুজো আচড়ায় কাজে লাগে। আমাদের রায়ঘাটের পাশেই আছে খেয়াঘাট, যেখানে নানান রকম লঞ্চ দাঁড়িয়ে আছে। প্রথমে আমার মা স্নান করতে নেমে গেল, নামার আগে জলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে নেমে পড়লো আমার সেজ মাসি, মানে আমার এই মাসিটা বেলুড়ে থাকে সেই মাসি। তারপরেই আমার ছোট মাসি নেমে পড়লো, 3 বোনে বেশ খুব সুন্দর করে জলে স্নান করতে শুরু করে দিল। এখানে মন্দির আছে না, ওই জন্য। গঙ্গা থেকে স্নান করে উঠে 3 বোন চলে গেল শিব মন্দিরের কাছে। সেখানে গিয়ে বাবার মাথায় সবাই জল ঢাললো আর পুজো দিল। আমরা পাড়ে বসে আমরা ব্লগিং করছি আর আমাদের সকলের জিনিস পাহারা দিচ্ছিলাম। গরম লাগছে। এইমাত্র আমাদের সামনে থেকে একটা কুকুর গেল, তাই আমরা একটু ভয় পেয়ে গেলাম। তো দেখো আমরা একদম গঙ্গার সামনে আছি, আর গঙ্গা, আর এই প্রথম মাম্মাম গঙ্গায় স্নান করবে, এই জীবনের ফার্স্ট। ওই তো নুন চিনি তো আমি ওইটার মধ্যে দিয়ে গেছিলাম। হ্যাঁ, এটা চিনি, চিনিটা কই? ভোলেনাথের মাথায় একটু চিনি রাখিস না মিশে। তারপর
তারপরে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম গঙ্গায়। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, সাঁতার কিন্তু আমিও জানি না, কিন্তু দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু বড় পুকুরটা ছিল, কিন্তু কোনোদিনই পুকুরে নেমে স্নান আর হয়নি, সেই কারণে কোনোদিনও শিখতেও পারিনি। আমার মেয়ের ক্ষেত্রেও তাই, পুকুর আছে ঠিকই কিন্তু সাহস করে ওকে নামাতে পারি না। আমার মেয়ের স্কুলের পাশেই একটা গঙ্গার ধারে সুইমিং পুল আছে, সেখানে বাচ্চাদের সাঁতার শেখানোর 6 মাসের কোর্স আছে। ভর্তি করতে গেলে পুরো 5,000 টাকা লাগবে। সত্যি বলতে বন্ধুরা, আমার অত সামর্থ্য নেই যে সাঁতার শেখাবো, সবটাই সময়ের ওপরে ছেড়ে দিলাম, আর কি করব। তারপরে মেয়েকে নিয়ে গিয়ে আমি জলের ভেতরে ডুব দেওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই ডুব দেবে না। ওর একটা মনে ভয় কাজ করছে যে ও যদি ডুবে যায়, সেই জন্য আমি ওকে ডুব দিয়ে স্নান করাতে পারিনি। আমি তারপর ওকে বললাম, ঠিক আছে তোমাকে এখন স্নান করতে হবে না, আমি আগে স্নান টান করে পুজো দিয়ে নিই, তারপরে তোমাকে আমি দেখছি কিভাবে স্নান করানো যায়। তারপরে আমি কি করব, আমি ভালো করে স্নান টান করে সকল দেবদেবীর উদ্দেশ্যে পুজো দিলাম, বেলপাতা তুলসী পাতা দিয়ে বেশ সুন্দর করে আমি পুজোটা দিয়ে দিলাম। সকলকে বছরে একটা গঙ্গা স্নান করা উচিত। গঙ্গা স্নান করলে মন পবিত্র হয়ে যায় আর ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা বলছি কিন্তু এটা আমাদের হয়ে ওঠে না। সবাই সবার কাজে ব্যস্ত, আর এই গঙ্গা স্নান করা তো আর হয়ে ওঠে না। তবে হুজুকে আমরা গেছি, আজকে যদি আমার মাসি হুজুক না তুলতো তো যাওয়াও হতো না, আর এরকম করে সুন্দরভাবে পুজো দেওয়াও হতো না। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লেগেছে গঙ্গায় স্নান করে। তারপর আমার পুজো কমপ্লিট হয়ে যাবার পর আমার মেয়েকে ধরলাম, তারপরে ওকে স্নান করানোর জন্য উঠে পড়ে লাগলাম। প্রথমে ডুব দেওয়ানোর চেষ্টা করলাম, ও করলো না, ও ভয় পাচ্ছে। তারপর আমি কি করব, একটু বসে বসে ওকে বললাম, তুমি এখানে বসো, আমি তোমাকে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। সে কিছুতেই বসবে না, তাও একটু একটু করে ও মানে স্নান করার চেষ্টা করছে, আর আমি ওকে স্নান করানোর চেষ্টা করছি। আসলে মগ নিয়ে যায়নি তো, সেই কারণে একটু অসুবিধা হয়ে গেছে, কিন্তু তেমন কোনো অসুবিধাও হয়নি। আমরা আনন্দও করেছি, মেয়ে আমার খুব আনন্দ করেছে, আমিও খুব আনন্দ করেছি। তো গঙ্গা স্নান হয়ে যাবার পর আমরা মা মেয়েতে আমরা ওপরে উঠে আসলাম, আর আসার সময় আমাদের ঘটি করে একটু মা গঙ্গার জল নিয়ে আসলাম। আসলে আমরা ফুল বেলপাতা ধূপকাঠি মোমবাতি নিয়ে আমরা সব মন্দিরে মন্দিরে যাব, তার আগে আমি একটু বাবার মন্দিরে যাব, বাবার মন্দিরে গিয়ে বাবাকে পুজো দিয়ে তারপরে গঙ্গার পাড়ে যত মন্দির আছে সব মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। সেই জন্য আমরা খাবো, সেটা আমাদের বুঝলে। তো আমাদের গঙ্গা স্নান করে খুব ভালো লেগেছে, তোমরা এখানে এনজয় করে। তারপরে গঙ্গার পাড়েই চলে এলাম একটা মিষ্টির দোকানে। আসলে আমরা কচুরি খুঁজতে গেছিলাম। আসলে গঙ্গায় আসবো বলে সকাল থেকে তো কিছু খেয়ে আসিনি, কারণ পুজোর একটা ব্যাপার ছিল। আর তারপরে গঙ্গা স্নান করার পর পুজো দেবার পর প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাজে বেলা 2টো, তাহলে খিদে পাবে না বলো? মিষ্টির দোকানে এসে দেখি কচুরি নেই। বেলা 2টোর সময় কোন মিষ্টির দোকানে কচুরি থাকবে বলুন তো? তবুও আশা করে গেছিলাম যদি পেয়ে যাই। তারপর কি করব, তারপর চোখটা গেল ধোকলার দিকে। তো সবাই আমরা একটা করে ধোকলা খেলাম, আর এই ধোকলার দাম ছিল 10 টাকা। তো আমার মেয়ে 15 টাকা দিয়ে একটা দই বড়া নিয়ে নিল। শুধু ধোকলা নয়, একটা করে রসগোল্লাও খেয়েছি, সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যাই হোক, আমরা টোটো পেয়ে গেছি, এই টোটো করে এখন আমরা বাড়ি চলে যাব, আর বাড়িতে গিয়ে আমরা সেদ্ধ ভাত খাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা